এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কাল সারাদিনই রান্নাবান্নার তোড়জোড় চলছিল খুবই, কারণ আমার মামা শ্বশুরের ছেলের আইবুড়ো ভাত দেবো। তো সেই জন্য একদিকে চিকেন, একদিকে মুড়িঘণ্ট ডাল করব, তার জন্য মাথা ভাজছিলাম আর দই কাতলা করেছিলাম। আর মা তো নিরামিষ করেছিল, পনির ছিল, 5 রকম ভাজা, পায়েস, মা এগুলো করেছিল। আর তারপরে দেখছি এই যে দেওর আর মামি দুজনেই চলে এসছে। আর দুপুরবেলায় ওদের সাথে গল্প করার পরে একদম টাইমে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সুন্দর করে ওর আইবুড়ো ভাতের প্লেটটাকে সাজিয়ে দিয়েছিলাম। স্যালাড ছিল, মুড়িঘণ্ট ডাল ছিল, মাছ ছিল, চিকেন ছিল, পনির ছিল, চাটনি পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তো সমস্ত দিয়ে, পায়েসও ছিল, সমস্তটা দিয়ে সুন্দর করে একটু ফুল দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছিলাম। তো আর ও তো রোজই আইবুড়ো ভাত খাচ্ছে, সেই জন্য বলে দিয়েছিল ফোনে যে বৌদি বেশি কিছু রান্নাবান্না করবে না। আর পিসিকেও বলে দিয়েছিল যে বেশি রান্নাবান্না করবে না, আমি খেতে পারবো না, কারণ রোজ আর এই গরমে বেশি খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে। তো এই জন্য তো এই যে ও বসে গেছে খেতে। আর এই যে যে মা এখন ওকে আশীর্বাদ করছে। পরপর এখন আমরা সবাই আশীর্বাদ করব যেন নতুন জীবন খুব ভালো কাটে, সুন্দর কাটে, তার জন্য। আর বিয়ে হচ্ছে সামনের বৃহস্পতিবারই। তো পরপর এখন ওর আইবুড়ো ভাত চলছে। তো এই যে মামি হচ্ছে ওর জেঠি হয়, তো মামিও ওকে আশীর্বাদ করছে। অ্যাকচুয়ালি আমার যে দেওর, তার মা আর বাবা দুজনেই, মানে আমার ছোটো মামা, ছোটো মামি, শাশুড়ি দুজনেই নেই। তো আমরা সবাই ওর সাথে আছি, সুন্দর হোক ওর জীবনটা। তো এইভাবে ওকে আশীর্বাদ করছি। যে বাবা এখন আশীর্বাদ করছে, তারপরে আমিও আশীর্বাদ করেছি। আর খুব সুন্দরভাবেই ওর আইবুড়ো ভাতটা হয়েছে, ওর সাথে অনেক গল্প করেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক অবশ্যই করো। টাটা।